হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। আজ আমরা নিয়ে এসেছি রেলের গ্রুপ ডি পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, স্যালারি কী হতে পারে, বয়সসীমা কী কী থাকবে, এই নিয়ে সম্পূর্ণ আলোচনা। চলো তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। প্রথমে চলে আসছি রেলের গ্রুপ ডির জন্য এবছর বয়স কী কী নির্ধারণ করা হয়েছে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সাধারণ অর্থাৎ ইউআরদের জন্য 33 বছর এবং ওবিসিদের জন্য 36 বছর এবং এসসি এসটিদের জন্য 38 বছর। আচ্ছা, এরপর চলে আসি কীভাবে তোমাদের সিলেকশান হবে। প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে তারপর তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হবে। পরীক্ষার ডেটে পরীক্ষা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। তারপরে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পাশ করলে তোমরা চলে যাবে দ্বিতীয় স্টেজে, অর্থাৎ শারীরিক দক্ষতার পরীক্ষা। তারপর এই পরীক্ষায় পাশ করলে তোমরা চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হলে তোমরা চলে যাবে মেডিকেল হয়ে গেলে তারপর তোমাদের ফাইনাল লিস্ট টাঙানো হবে। ফাইনাল লিস্টে যারা কোয়ালিফাইড হবে তারাই চাকরি পেয়ে যাবে। তাহলে চলো এরপর দেখা যাক পরীক্ষার সিলেবাস কী আছে। পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে জেনারেল সায়েন্স 25 নাম্বারের প্রতিটা প্রশ্নের মান 1 করে, অর্থাৎ 25 নাম্বার, 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বার। তারপর গণিত থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নাম্বার, 30টা কোশ্চেন। তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নাম্বার, 20টা প্রশ্ন 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের প্রশ্ন, 100টা প্রশ্ন থাকবে, 100 নাম্বারের প্রশ্ন। পরবর্তীতে চলে আসব, এই যে আমরা সিলেবাস দেখলাম, প্রশ্নের ধরনগুলো কী হবে। প্রশ্নের ধরন হবে এমসিকিউ। মোট কটা প্রশ্ন থাকবে? মোট প্রশ্ন থাকবে 100টা প্রশ্ন, মোট নাম্বার 100 নাম্বারের। আচ্ছা, আমাদের সময় কত থাকবে? আমাদের সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধীদের জন্য 120 মিনিট সময় থাকবে। তাহলে 90 মিনিটের মধ্যে আমাকে 100টা প্রশ্ন সলভ করে ফেলতে হবে। এর পরবর্তীতে চলে আসবো আমাদের গণিতের সিলেবাসে কী থাকছে। গণিতের সিলেবাসে থাকছে সংখ্যাতত্ত্ব। প্রথমে থাকছে সংখ্যাতত্ত্ব, তারপরে থাকছে দশমিক, লসাগু গসাগু, ভগ্নাংশ, সরলীকরণ, অনুপাত সমানুপাত, পরিমিতি, লাভ ক্ষতি, শতকরা, সময় কার্য, সময় দূরত্ব, নল চৌবাচ্চা, বীজগণিত। দেখো, ইতিমধ্যেই আমি তোমাদের নিজস্ব চ্যানেলে লসাগু গসাগু শুরু করে দিয়েছি। সুবির দাস বইয়ের লসাগু গসাগু রেলওয়ে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, সুবির দাস লসাগু গসাগু। এই লসাগু গসাগু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে শুরু করে দিয়েছি। যারা লসাগু গসাগু শিখতে ইচ্ছুক চ্যানেলকে ফলো করতে পারো, এবং শর্ট পদ্ধতিতে লসাগু গসাগু কীভাবে সেকেন্ডে অঙ্ক করা যায় সেটা আমি শিখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। এরপর চলে আসি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এর সিলেবাস কী থাকছে? সাদৃশ্য, সাংকেতিক এবং অসাংকেতিকরণ, রক্তের সম্পর্ক, ভেনচিত্র, সংখ্যা শ্রেণী, বর্গ শ্রেণী, শ্রেণী বিভাজন, অনুমান বাক্য, বিবৃতি অনুপাত, বিবৃতি সিদ্ধান্ত, বিবৃতি কার্যধারা। এইগুলো মোটামুটি থাকছে রিজনিংয়ের সিলেবাস থেকে। জেনারেল সায়েন্সের সিলেবাস থেকে কী থাকছে? পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান। আমরা কী পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান করব? আমরা 10 পাশের সমস্ত পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সিলেবাসটা পড়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে আমাদের। আমি কি বই পড়তে হবে রেলওয়ে গ্রুপ ডির জন্য, আমি কি বই ফলো করেছিলাম সেটা আমি আমার ভিডিওতে বলে দিয়েছি। তোমরা চাইলে গিয়ে দেখতে পারো যে আমি কি বই ফলো করেছিলাম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এবং কিভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করেছিলাম, যার জন্য আমি আজ চাকরি করি রেলওয়ে গ্রুপ ডিতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এর পরবর্তীতে চলে আসি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস কী হবে। বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলো, সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তিত্ব, অর্থনীতি ইত্যাদি নিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হবে বা জেনারেল অ্যাওয়ারনেসগুলো হবে সেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসি আমাদের ফিজিক্যাল টেস্টটা কেমনভাবে হবে বা শারীরিক যোগ্যতার যে পরীক্ষাটা কেমনভাবে হবে। পুরুষদের জন্য 100 যোগে একবার প্রচেষ্টায় 2 মিনিটে 35 কেজি ওজন নিয়ে তোমাদের 100 মিটার দৌড়তে হবে। তোমাদের পায়ে একটা মেশিন লাগানো থাকবে যেখানে সময় কাউন্ট হবে
একটা ম্যাট লাগানো থাকবে, ম্যাট পাতা থাকবে, তোমাদের একটা মাঠ দেওয়া হবে, ওই ম্যাট থেকে শুরু করে পায়ে একটা মেশিন লাগানো থাকবে, তুমি যেই ওই ম্যাটের উপরে পা দেবে রাউন্ড গুনবে ওরা এবং অটোমেটিক্যালি রাউন্ড গোনা হবে এবং ওখান থেকে সময়ও কাউন্ট হওয়া শুরু হবে। 2 মিনিটের মধ্যে 35 কেজি ওজনের একটা বালির বস্তা নিয়ে তোমাদেরকে 100 মিটার দৌড়াতে হবে। তারপর এই পরীক্ষাটার পরে তোমাদের হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। আমাদের যখন পরীক্ষা হয়েছিল তখন 250 মিটারের রাউন্ড ছিল এক একটা, তা আমাদেরকে 4 পাক দিতে হয়েছিল। কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রে 2 মিনিটে 20 কেজি নিয়ে দৌড়াতে হবে 100 মিটার এবং 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। 100 মিটার হবে না, এটা 1000 মিটার হবে, 1000 মিটার দৌড়াতে হবে। এই পরীক্ষাটায় পাশ করলে তোমাদের তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনে পাস করলে মেডিকেলের জন্য ডাকা হবে, মেডিকেলের জন্য ডাকা হবে। পরবর্তীতে চলে আসছি স্যালারি কত হয়, স্যালারি কত হবে। এর স্যালারি হবে তোমার মোটামুটি যখন বেসিক তোমাদের 18,000 বেসিক হবে, 18,000 বেসিক। এর ওপরে ডিএ কাউন্ট হবে, এইচআরএ কাউন্ট হবে, এইচআরএ কাউন্ট হবে। তারপর ট্র্যাকম্যান পোস্টের ক্ষেত্রে, শুধুমাত্র ট্র্যাকম্যান পোস্টের ক্ষেত্রে হার্ড অ্যান্ড রিক্স অ্যালায়েন্স কাউন্ট হয়, হার্ড অ্যান্ড রিক্স অ্যালায়েন্স কাউন্ট হয়, কিন্তু এটা অন্য পোস্টের ক্ষেত্রে, গ্রুপ ডির অন্য পোস্টের ক্ষেত্রে হয় না। তারপর তুমি যদি কোথাও যাও তাহলে টিএ কাউন্ট হবে, নাইট করলে নাইট কাউন্ট হবে। এবার তোমার মোটামুটি এখন যেটা মাইনে 7th পে কমিশনের পর তোমার মাইনেটা মোটামুটি 30,000-এর কাছাকাছি, 30,000-এর কাছাকাছি তুমি পেয়ে যাবে ঢুকে। কিন্তু 8th পে কমিশন খুব শিগগিরই 8th পে কমিশন আসতে চলেছে। 8th পে কমিশনে এই মাইনেটা আশা করা যায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে, 40-এর কাছাকাছি পৌঁছে যাবে আশা করা যায়। এখন কি হবে জানা নেই। 8th পে কমিশন আসতে দাও, খুব শিগগিরই ঘোষণা হয়ে গিয়েছে যে 8th পে কমিশন আসতে চলেছে, তারপরে বোঝা যাবে যে স্যালারিটা কী হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ইনফরমেশান নিয়ে আবার অন্য ভিডিও আমি নিয়ে আসব।